হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো কিন্তু আপকামিং সব কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ফার্স্ট কোশ্চেন, পঞ্চতন্ত্র কোন যুগে রচিত হয়? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, গুপ্ত যুগ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এটা রচনা করেন কিন্তু বিষ্ণু শর্মা। এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি, কচ্ছ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে এই যে কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষুদ্রতম জেলা, এটাও কিন্তু মনে রাখবে। এবং তার সাথে সাথে মনে রাখবে এই দক্ষিণ 24 পরগনা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে? অপশান বি, লাহোর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে এই যে কাবুলে কিন্তু বাবরের সমাধিস্থল। এবং এর সাথে সাথে মনে রাখতে হবে এই যে সাসারামে কিন্তু শেরশাহের সমাধিস্থল, আর সেকেন্দ্রাবাদে কিন্তু আকবরের সমাধিস্থল। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, অমরকণ্ঠ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, কাবুল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে দিল্লিতে কিন্তু হুমায়ুনের সমাধিস্থল আছে, এবং আগ্রায় কিন্তু শাহজাহানের সমাধিস্থল আছে, এবং সেকেন্দ্রাবাদে কিন্তু আছে আকবরের সমাধিস্থল। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গুড়ো শিখর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখবে ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং নগরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এবং দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি, মানে জেন্দাবেস্তা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, আর তার সাথে গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, 746 ওয়াট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা হয়? কোন উদ্ভিদকে বিমানে পরিবহন করা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্লোরেলা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি, মানে অপশান এ, ক্রাইসেমিবিয়া আর ইউগ্লিনা, মানে অপশান ডি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের চ্যানেলে কিন্তু জিকে ক্লাস দেওয়া হয়, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট কোশ্চেন, 10 কুমার চরিত্র গ্রন্থটি কার রচনা? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, দণ্ডিন হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে ভারতমুনি রচিত নাট্যশাস্ত্র, যদি বলে নাট্যশাস্ত্রকে ভারতমুনি রচনা করেন। অশ্বঘোষ তিনি কিন্তু অর্থশাস্ত্র রচনা করেন। তার সাথে সাথে এখানে মনে রাখতে হবে জিমুদ বাহন তিনি কিন্তু দায়ভাগ রচনা করেন। এটাও তোমরা কিন্তু মনে রাখবে, ইউনিক ধরনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নীলগিরি পাহাড়ে কি চাষ হয়? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কফি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের এক্ষেত্রে হয়ে যাবে যেটা অপশান সি, মানে সিপ্রা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষে বিভক্ত? নিচে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, মানে 3টি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। সেটা একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। এই তিনটে নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত হয়েছে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের পার্লামেন্টে উচ্চ কক্ষ কোনটি? নিচে 4টি অপশান আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্যসভা হচ্ছে সবথেকে উচ্চ কক্ষ আর লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে।
নেক্সট কোশ্চেন, আঙুর চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, ভিটিকালচার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে রেশম চাষকে কিন্তু সেরিকালচার বলে, আর ছত্রাককে কিন্তু মাইক্রোলজি বলে, তার সাথে সাথে মৌমাছি পালনকে এপিকালচার বলে, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 17 নম্বরের ক্ষেত্রে, এটা হচ্ছে অপশান এ, মানে 8 সেপ্টেম্বর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে এই যে 5ই অক্টোবর এটা কিন্তু বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, আর 5 সেপ্টেম্বর যেটা আছে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়, আর 25শে জানুয়ারি যেটা আছে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এটাও তোমরা কিন্তু লিখে রাখবে বা মনে রাখবে, কারণ ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন এসেই যায়। নেক্সট কোশ্চেন, মহীশূর কোন রাজ্যের পুরাতন নাম? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর। কর্ণাটকের কিন্তু পুরনো নাম মহীশূর, এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 19 নম্বরের ক্ষেত্রে অপশান এ, উট পাখি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে হামিংবার্ড আছে এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি, যদি ক্ষুদ্রতম বলে তাহলে হামিংবার্ড, আর সব থেকে বড় বললে উট পাখি। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিল? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক যেটা উত্তর হবে সেক্ষেত্রে অপশান বি, মহাবীর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, এক্ষেত্রে সঠিক উত্তর, মানে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু, আর কিলিবিতু হচ্ছে পূর্বতম, আর স্যার ক্লিক হচ্ছে পশ্চিমতম, এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু তোমরা কোনো চ্যানেলে পাবে না যে স্যার ক্লিক কিন্তু কি, এটা বিভিন্ন বইতেও কিন্তু দেওয়া থাকে না, তাই তোমরা নোট করে রাখো খাতায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, 1956 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে এই যে 1907 সালে এটা কিন্তু TISCO টিস্কো প্রতিষ্ঠিত হয়, আর যদি এনটিপিসি বলে তাহলে কিন্তু 1975 সালে এনটিপিসি প্রতিষ্ঠিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি, রাজঘাট হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে বীরভূম আছে সেটা হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল, আর বিজয়ঘাট যেটা আছে সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, আর শান্তি ভবন হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক বাতিতে কোন গ্যাস থাকে? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান সি, আর্গন হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মানে 13.6 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা প্রত্যেকদিন সকাল 10টায় জিকে ক্লাস নিয়ে আসি। তুমি 25-এ কত নাম্বার পাচ্ছ সেটা একটু কমেন্ট বক্সে জানাবে, এবং এই ক্লাসটা কেমন লাগলো সমস্ত ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ক্লাসে কালকে সকাল 10টার সময়। চলো ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।